নমস্কার, এনইএইটের সকল দর্শকদের স্বাগত জানিয়ে আরও একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি প্রিয়াঙ্কা। লোকসভা নির্বাচন উপলক্ষে গোটা ত্রিপুরা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় প্রতিদিনই অসামরিক ক্রিয়াকলাপ বেড়েই চলেছে রাজ্যের সর্বত্র। এবার কুমারঘাট পুলিশের হাতে জব্দ 21 প্যাকেটে 272 কিলোগ্রাম শুকনো গাঁজা, সেই সঙ্গে আটক করা হয়েছে 2 জনকে। অভিনব কায়দায় অ্যাম্বুলেন্স তৈরি করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক 2। একটি বলেরো গাড়ি এবং অন্য একটি গাড়ির ভেতরে থাকা 21 প্যাকেট 272 কেজি শুকনো গাঁজা এবং 5টি নম্বর প্লেট সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে কুমারঘাট পুলিশ। আটক 2 জনের নাম চালক টিটন মিয়া ও সহচালক মামুন মিয়া। ধৃতদের বাড়ি সোনামুড়া মহকুমার আমসাবাড়ি ও মধুবন কলেজ রোড এলাকায়। আটক গাঁজাগুলির বাজার মূল্য 55 লক্ষ টাকার অধিক বলে জানা গেছে। কুমারঘাট পুলিশ জানায়, ত্রিপুরায় পঞ্জীকৃত বলেরো গাড়িটি সোনামুড়া থেকে বিভিন্ন থানা অতিক্রম করে কুমারঘাট থানাধীন সিদমছড়া এলাকায় আসতেই পুলিশ গাড়িটি আটক করে। অবশ্য এর পূর্বে কুমারঘাট থানার অধীনে আরও 2টি পুলিশের সিগন্যাল অমান্য করে গাড়িটি পালিয়ে যাওয়ার পথে পুলিশের সন্দেহ বাড়ে। পরে গাড়িটির পিছু ধাওয়া করে সিদমছড়া এলাকা থেকে গাড়িটি আটক করে কুমারঘাট থানায় হেফাজতে আনা হয়। পুলিশ 2 জনের বিরুদ্ধে একটি এনডিপিএস আইনে মামলা হাতে নিয়েছে। লোকসভা নির্বাচনে গোটা ত্রিপুরা জুড়ে কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হলেও এভাবে পাচারকারীর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় রীতিমতো আতঙ্কিত সাধারণ জনতা। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের জাতীয় সড়কের উপর আমরা একটা অভিযান চালাই। আমাদের কাছে খবর ছিল যে একটা গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে, অ্যাকচুয়ালি এটা অ্যাম্বুলেন্স না, এটা নর্মাল প্যাসেঞ্জার গাড়ি, এটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে ওর মধ্যে গাঁজা পাচার করে আসাম নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবর পেয়ে আমরা রাস্তা ঘুরতে বসে থাকি। আমাদের নাকার মধ্যে প্রথমে সিগন্যাল দিলে গাড়িটি দাঁড়ায় না। তারপরে আমরা আমাদের গাড়ি নিয়েও কিছু ধাওয়া করেছি এবং সিদমছড়া এলাকা থেকে গাড়িটাকে আটক করেছি। গাড়িটার মধ্যে নাম্বার প্লেট লাগানো ছিল TR05C115। তো আমরা গাড়িটা আটক করার পর গাড়িটা যখন চেক করেছি, দেখা গেলো গাড়ির ভিতরে প্রায় 272 কেজি গাঁজা লুকানো আছে। আচ্ছা, সাধারণত আমরা অ্যাম্বুলেন্স গাড়ি চেক করি না, করার কথাও না, রুগী নিয়ে যায়, তারা এই সুযোগটা নিয়েছিল। কিন্তু আমাদের কাছে গোপন সংবাদ থাকায় আমরা গাড়িটা ডিটেন করেছি। আমরা সেই 272 কেজি গাঁজা সিজ করেছি। গাড়ির মধ্যে 2 জন লোক ছিল, টিটন মিয়া এবং মামুন মিয়া, উভয়ের বাড়ি সোনামুড়া। তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা এনডিপিএসের ধারায় একটা মামলা নিয়ে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। কটার সময় পাওয়া গেছে স্যার? আজকে 11টার দিকে, সকাল 11টার দিকে। স্যার, আপনার পরিচয় স্যার? ধন্যবাদ। ধর্মনগর থেকে রাজকুমার দাসের প্রতিবেদন, এনই8 নিউজ।